আমি আমার এই ছেলের দিব্যি, আমার এই ছেলের মাথায় হাত রেখে বলছি, আমি গয়নার ব্যাপার কিচ্ছু জানি না। আমি তোর কাছে জানতে চাইছি, তোর কি ধারণা তোর বৌদি? আমি শুধু এইটুকু বলতে পারি, এরকম একটা হাড়ের উপর বৌদির লোভ ছিল। লোভ যে মানুষকে এত নিচে নামাতে পারে। দেখো তো, দীপ আমার নামে ফ্ল্যাট কিনছে, আমার যে কি খারাপ লাগছে। আরে ছোটবেলা থেকেও তোমাকে মায়ের মতন ভক্তি শ্রদ্ধা করে আসছে, ও তুমি যতই বারণ করো শুনবে না। ওর জন্য জমি বাড়ি বিক্রি করে দিয়েছো, ওর মনে সে দুঃখটাও তো আছে। টাকায় নাকি মানুষ পাল্টায়। দীপকে দেখো কত টাকা রোজগার করছে, অথচ দাদা বৌদি বলতে অজ্ঞান। সেদিন শুনি তোমাকে চা করতে বলে কি খাবারটা না খেপলো। কি তোমরা রেডি? হ্যাঁ। তাড়াতাড়ি চলো, 10টা অবধি সময়টা ভালো, এর মধ্যে অ্যাডভান্সটা করে ফেলতে হবে। দাও টাকাগুলো দাও। হ্যাঁ দিচ্ছি। কি কি হয়েছে? দীপের সব টাকা লকারে রেখেছিলাম, একটাও নেই। কি বলছো নাকি? চলো তো। বিশ্বাস করো ঠাকুরপো, আমি আরে কেন তো তোলা হচ্ছে? টাকাগুলো যাবে কোথায়? নিশ্চয় অন্য কোথাও রেখেছো। না, আমার দিব্যি মনে আছে, ওই লকারই আমি রেখেছিলাম। কি হলো? দেখ দাদা, কি কাণ্ড, বৌদি লকারে 2 লাখ টাকা রেখেছিল, পাচ্ছে না। সে কি? এ নিশ্চয়ই বলাইয়ের কাজ। একবার আমার ড্রয়ার থেকে 200 টাকা দিয়েছিল। বলাই, ও বলাই! কি হয়েছে বাবু? কত? কি হয়েছে বাবু? কি হয়েছে বাবু? সত্যি করে বল, টাকাটা আলমারি থেকে বার করে কোথায় রেখেছিস? বল। সত্যি বলছি বাবু, আমি নিইনি। নিসনি? না। এই বাক্সগুলো কিসে? দেখুন আমার আলমারিতে এলো কি করে? বাহ, তোমার হাতটা খুব সুন্দর তো। তুমি এরকম বানিয়ে নাও না। না না, আমি আবার। ঠিক আছে, আমি তোমাকে ঠিক এরকম একটা হার গড়িয়ে দেবো। বৌদি, তোমায় তো বলেছিলাম চন্দ্রার মতন একটা হার তোমায় আমি কিনে দেবো। তুমি তুমি একটু অপেক্ষা করতে পারলে না? দীপ, বিশ্বাস করো দীপ, আমি আমার এই ছেলের দিব্যি, আমার এই ছেলের মাথায় হাত রেখে বলছি, আমি গয়নার ব্যাপার কিচ্ছু জানি না, কিচ্ছু আমি জানি না। তোমার কাছে কোনো কৈফিয়ত চাইছি না। আমার জন্য তোমরা অনেক করেছো, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। স্পষ্ট করে বলতো দে, তোর কি বিশ্বাস তোর বৌদি ওই টাকাগুলো দিয়ে? এখানে আবার বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসছে কোত্থেকে? আমরা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি, গয়নাগুলো তার পাকনা নেই যে। তুমি থামো। আমি তোর কাছে জানতে চাইছি, তোর কি ধারণা তোর বৌদি? কি হলো বল। আমি শুধু এইটুকু বলতে পারি, এরকম একটা হাড়ের উপর বৌদির লোভ ছিল। লোভ যে মানুষকে এত নিচে নামাতে পারে।
যা হবার হয়েছে, আমার জন্য তোমাদের অনেক খরচ হয়েছিল। মনে করবো সেই ঋণটাই শুধু আসলে শোধ হলো। আপনাদের তো দীপ চাইলেই দিত, খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, আর একটা গয়না চাইলে দিত না? চলো দেব, এরপর ওরাই ঠিক করবে ওরা কি করবে। চলো। কাকে আজকাল বিশ্বাস করবে বলো? টাকা পয়সা এমনই জিনিস, মা বাবাকেও বিশ্বাস করা যায় না। সেখানে তো ওরা তো শুনেছি তোমার কেউ না, গ্রামের পাতানো দাদা বৌদি। তুমি বলো তো, আমি পুলিশ ডেকে? না না, ছেড়ে দিন। কপালে যা লেখা ছিল, ওরা যখন নিজেরাই বলছে বাড়ি ছেড়ে চলে যাবে, তখন আর থানা পুলিশ করে? ওরা আসছে। যদি সামর্থ্য থাকতো তাহলে বলতাম তোর টাকা আমি ফেরত দিয়ে দেবো, কিন্তু তুই তো জানিস আমার সবকিছুই গেছে। তাই যাওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করছি, তুই আরো 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 বড় হ। কাকু, তুমি আমাদের সঙ্গে যাবে না? চল। রামচন্দ্র পিতার কারো গিয়েছিল বনবাসে, ছেড়ে যা সিংহাসন। যা।